হ্যাঁ রে। এই থাকলো কমলা লেবু, বাইরে প্রচন্ড গরম পড়েছে, একটু কমলা লেবু না ঠান্ডা ঠান্ডা কুলফি বানাবে, আমি আসছি। দেখেছো কাণ্ড। হোক ঠিক আছে, একে নিয়ে যা, আমি বানাবো, নিয়ে যা। চলে চলে নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। একবারে ঠান্ডা ঠান্ডা কুলফি একবারে ভালো করে বানাবে। গরমও পড়েছে জোরদার, তুই যে নিয়ে আসিস আমারও খেতে ইচ্ছা করছে। শয়তান। হয়ে গেলেই ডাক দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে যা, আমি হ্যাঁ। করে বানাচ্ছি। মনটা আনছান আনছান করছিল, একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই। আপনারা তো নিশ্চয়ই আমের কুলফি অনেক খেয়েছেন, এই জন্য বাবু কমলা লেবুটাও নিয়ে এসছে, সুন্দর কমলা লেবুর কুলফি করব। বাবুও খাবে, আমিও খাবো। আমার মনটা আনছান করছিল, বাবু বুঝতেও পেরে গেছে। কিন্তু কমলা লেবুর কুলফিটা অন্য ধরনের একটু বানাবো। আগে একটু কমলা লেবুগুলোকে ভালো করে একটু ধুয়ে নিই। বোর্ডটা আমি এখানটা রেখে দিলাম। এবারে কমলা লেবুকে রেখে কাটবো। মাথার একটু মাঝ বরাবর একটু বেশি করে একটু কেটে নেব। এইরকম করে আমি কেটে নেব। আবারও একটা সেরকম কমলা লেবুটা নিলাম, সেই রকম ধরনের মাঝ বরাবর আমি আবার সাইজ করে একটু বড় করে কেটে নেব। একটু ওপর থেকেই কেটে নিচ্ছি, এইখান থেকে। এই যে দেখুন, সেই রকমই আবার কেটে নেব। এই যে কমলা লেবুটা দেখছেন, কোয়াগুলোকে আস্তে 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 করে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, যাতে কোয়াগুলো আলাদা হয়ে যায়। এই বেরিয়ে আসবে যাতে, একটু ছুরির সাহায্যে আমি করে নিচ্ছি। এবারে একটা কাঁচের বোল নিলাম, কাঁচের বোলটা এখানটা রাখলাম। এবারে কমলা লেবুটাকে নিলাম, এই চামচের সাহায্যে হালকা হাতে আমি কোয়াগুলো বের করে নেব। দিয়ে এর চামচে এখানটা রেখে দিলাম একটা জামে। কত রস একটা কমলা লেবুতে, আর যতটুকু কমলা লেবুর গায়ে লেগে আছে সেই হালকা হাতে চামচ দিয়ে বের করে নেব। এই যে দেখুন, ব্যাস কি সুন্দর কমলা লেবুটা পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখুন, এটা রাখলাম। আবারও সেই রকম একটা কমলা লেবু নিয়ে চারধার তার সাইডগুলো একটু কেটে কেটে দিয়ে, এই যে দেখুন এইরকম করে একটু কেটে কেটে নেব ছুরিতে। সাবধানে কিন্তু করবেন, আমিও সাবধানে করছি। এরকম বের করতে করতে একটু রসটাও বেরিয়ে যাবে, আসল পাকা কমলা লেবু তো। সেই রকম চামচ দিয়ে ভালো করে সব সেই রকম পুরো একবারে যেন খোসা টোসা কিচ্ছু না থাকে। ধীরে ধীরে না করলে যদি কমলা লেবুর খোলাগুলা নষ্ট হয়ে যায়, তাহলে কমলা লেবুর খোলাটাই তো লাগবে, সেইটাই তো আসল জিনিস। সেই জন্য হালকা হাতে ধীরে ধীরে কাজটা করছি। দেখুন, এটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম কিছু নেই। এই যে খোলাটা কি সুন্দর, এই কমলা লেবুটাও খুব সুন্দর হয়েছে। দেখুন, এটাও হয়ে গেছে। এই তিনটে কমলা লেবু থেকে এতগুলো রস বেরিয়েছে। এতে শুধু তো রস নেই, এতে কমলা লেবুর কুয়াগুলোও আছে। কুয়াগুলোকে আমি হাতে চটকে ছেঁকে নেব, যাতে রসটা আর একটু ভালোভাবে বেরিয়ে যায়। বাস, এবারে ছেঁকে নেব। এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের উপরে একটা ছাঁকনি রেখে দিলাম। তারপরে কমলা লেবুর রসটাকে আমি ছেঁকে নেব, দিয়ে কোয়াগুলোকে একটু ভালো করে চটকিয়ে নিচ্ছি, যাতে রসটা একটু ভালো করে বেরিয়ে যায়। এই যে দেখুন, এই যে দেখুন কি সুন্দর রসটা বেরিয়ে গেল, কত রস বেরাইছে তিনটে কমলা লেবুতে, কত রস। এই যে দেখুন, একবারে পুরোভাবে আমি চিপড়ে নিয়েছি। এই যে দেখুন, খাকাটা তার কতটুকু বেরিয়েছে, এই খাকাটা কিন্তু আর লাগবে না, তাতে আর একটুও রস নেই। এই যে দেখুন, এই রসটা বেরিয়েছে। এই যে প্যান নিয়েছি, প্যানটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবারে আমি কমলা লেবুর রসটা প্যানে দিয়ে দেবো। প্যানে কমলা লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি আর কমলা লেবুর রসটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ চিনিটা না গলে যাচ্ছে আর ফুটটা যতক্ষণ না আসছে, ততক্ষণ আমি হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। ফুটটা তার এসে গেছে, এই যে দেখুন টকবক করে ফুটছে। এবারে একটা কমলা লেবু নিয়ে হালকা হাতে একটু খোসাটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। কমলার রঙটাই দেবেন, সাদা অংশটা দেবেন না, সাদা অংশটা দিলে তিতকুড়ি ধরে। সেই জন্য আস্তে আস্তে হালকা হাতে সেই কমলার রঙটাই ঘুরে ঘুরে চোকলাটা দেবেন। এই যে দেখুন, কমলা লেবুর আমি সাদা অংশটা দিইনি, খালি আস্তে আস্তে হালকা হাতে খালি কমলা রঙটাই দিয়েছি, সেই রঙের খোসাটাই দিয়েছি। এবারে জিনিসটা থোকা থোকা হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। এখনও জিনিসটা ঠিক মতো হয়নি, একে থোকা থোকা করতে হবে একেবারে। এই যে দেখুন, এইবারে জেলি জেলি লাগছে, খুব সুন্দর হয়ে গেছে। এবারে রসটাও খুব সুন্দর মরে গেছে, একেবারে থোকা 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 লাগছে। গ্যাসটা বন্ধ করলাম। এবারে এইখানটা পাত্র একটা রেখেছি, সেই জেলিটাকে নিয়ে আমি এই পাত্রে ঢেলে দিচ্ছি। একটা কাঁচের বাটি নিয়েছি, এই বাটিটা আমি এখানে বসিয়ে দিলাম। আমি একটু বেশি করে ফেস ক্রিম দিচ্ছি। এবারে এতে কনডেন্স মিল্ক দিয়ে দেব। এবারে গুঁড়ো দুধ দিয়ে দেব। আবারও একটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম।
আমাদের বাড়িতে ব্লেন্ড মেশিন আছে, ব্লেন্ড করে নেব এই মিশ্রণটাকে। আপনাদের বাড়িতে যদি কারুর ব্লেন্ড মেশিন না থাকে তাহলে এই ঘুর্নিটা দিয়ে আপনারা ভালো করে ঘুরিয়ে নেবেন, কোনো অসুবিধা হবে না। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবারে মেশিনটাকে অন করে নিচ্ছি। কি সুন্দর ঘুরছে দেখুন, ব্লেন্ডটাও ভালো হচ্ছে। আমি এই মেশিনটা 5 থেকে 7 মিনিট ঘোরাবো, দিলে হয়ে যাবে। আর আপনারা যদি এই হাতে ঘোরান তাহলে 10 মিনিট ঘোরালেই হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর প্লেন হয়ে গেছে। এটা বাড়িতে যেহেতু আছে বলে আমি ঘোরাচ্ছি, না থাকলে আমি এইটাই দিয়ে করতাম। বাস এই মেশিনটাকে এবারে কিছুক্ষণের জন্য বন্ধটা করি। এবারে মেশিনটাকে এখানটা রাখলাম। এবারে এই জেলিটাকে নিয়ে ঢেলে দেব। আবারও মেশিনটাকে নিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। যেই দিলাম কমলা লেবুর জেলিটা, কালারটাও কি সুন্দর হয়ে এসছে, এই যে দেখুন। এবারে মেশিনটাকে আমি বন্ধ করে দেব। এই যে দেখুন আমি 3টে কমলা লেবু কি সুন্দর সাজিয়ে নিয়েছি, ছোট ছোট বাটিতেও কি সুন্দর আমি বসিয়ে দিয়েছি, খোলাগুলো কি সুন্দর দেখুন। এবারে কমলা লেবুটাকে আমি এইখানটা রাখলাম। এবারে ক্রিমটাকে ডাবুর মধ্যে একটু খালি গুলিয়ে নিচ্ছি, দিয়ে ডাবু ডাবু করে তুলে এবারে এই কমলা লেবুর খোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ক্রিমটাকে। এটা ছোট ডাবু তো সেই জন্য 3 থেকে 4 ডাবু এটাই লাগলো। এটা পুরো ভর্তি হয়ে গেছে। একটা ভর্তি হয়ে গেল, আর একটাই আমি খোলার মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিমগুলোকে। এই যে দেখুন 1 গেল, এইবারে 2 ডাবু গেল, তারপরে এটা 3 ডাবু গেল। আর একটু লাগবে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, আর একটু লাগবে, আর একটু লাগবে। হ্যাঁ, 2টো হয়ে গেছে। তারপরে এটা 3টের পালা। এই যে 1, এটা ক ডাবু লাগে দেখি, 2, এটা মনে হচ্ছে একটু বেশি লাগবে, এটা 3, হ্যাঁ ঠিক ধরেছি, এটা 4, এটা পুরো 4 ডাবু গেল। এটা 3.5 গেছে, এটা 3.5 গেছে, এটা পুরো 4 ডাবু গেল। এবারে কি করব, এই যে তার এক একটা খোসার মধ্যে এক একটা তো ঢাকনা আছেই, সেই ঢাকনাগুলো নিয়ে সেই কমলা লেবু খোসার মধ্যে ক্রিমের উপরে আমি ঢাকনা দিয়ে দেবো। এই যে দেখুন, এই ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখুন, এই এটাও দিয়ে দিলাম। বাস এবারে দেখুন মনে হবে ভেতরে ক্রিম দেওয়া আছে, সেই রকম গোল গোল কমলা লেবুর মতো হয়ে গেছে, কিন্তু ভেতরে তো ক্রিম আছে। একে তো কুলপি বানাতে হবে, তাহলে কি করতে হবে, তাহলে জমাট বাঁধতে হবে। জমাট বাঁধানোর জন্য কি করতে হবে, আমাকে ডিপ ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে যখন রাখবো তাহলে ক ঘন্টা রাখতে হবে, আপনারা ধরে রাখুন 7 থেকে 8 ঘন্টা দিতে হবে। তাহলে আমি এক কাজ করি, 7 থেকে 8 ঘন্টা দিয়ে দিই, তারপরে আনবো কমলা লেবুর কুলপি, দারুণ লাগবে। তাহলে এখন আসি, আবার 8 ঘন্টার পরে আমি ফিরে আসবো, তখনকে খাবো। টাটা। 8 ঘন্টা হয়ে গেছে, এখন আর কুলপিটা আনবো না, আগে বাবুকে ডেকে দিই। তারপরে বাবুকে ডাকার সঙ্গে সঙ্গে বাবুও আসবে, আমি কুলপিটা নিয়ে চলে আসবো, দিলে সঙ্গে বসে দুজনে কাটবো, খাবো। বাবু রে চলায়, আমি কুলপিটা নিয়ে আসছি, তুইও চলায়। বাবু আয় রে, আয় আয়, চলাই নিয়ে চলে আসছি আমি। দেখতে দারুণ হয়েছে। একবারে অপেক্ষা করবো না, কারণ অপেক্ষা করলে আইসক্রিম গলে যাবে। তাই আমি কাটি, কাটা যাক, খাওয়া যাক। চলো আসো। দারুণ। এবার নি, এবার সেই পরীক্ষা, কাটা যাক। হ্যাঁ কেটে নে তাড়াতাড়ি। খুব সুন্দর মনে হচ্ছে। চামচটা হালকা করে এরকম মারুন। ও জাস্ট নিয়ে প্রথমে তুমি খাও। এটা খা, তারপর আবার নিয়ে খাবি তুই। কি রে, দারুণ, গরমে মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেল। অসাধারণ, কনসিস্টেন্সিটাও একবারে থোকা, সুন্দর জমাট বেঁধে গেছে একবারে। জাস্ট নিয়ে গরমটা একবারে হিট, অসাধারণ। আমটাম তো আপনারা খান, একবার কমলা লেবুর বানিয়ে খান, বাটি ধরারও দরকার নেই কোনো, জাস্ট কমলা লেবুটা নিন হালকা করে, এটাই আপনার কমলা লেবু মানে আইসক্রিমের বাটি। জাস্ট তুলুন আইসক্রিমটা
আর আহ, সব থেকে সেফ, দারুণ। কোনো নষ্ট হওয়ার নয়, দূষণ করবে না। না, পুরো বাটির মতো, হ্যাঁ, পুরো বাটি। জাস্ট আইসক্রিম খান আর এইরকম ভাবেই জমিয়ে দিন, এরকম ভাবেই খান, অসাধারণ। বিশ্বাস করুন, গরমে যদি এরকম একবার বানিয়ে খান, বাচ্চা থেকে আপনি সবাই ভালোবাসবে। সবাই মানে প্রাণ ঠান্ডা হয়ে যাবে একবারে, মন দারুণ, ঠান্ডা দারুণ, গরমে। দারুণ খুব লাগবে। ভালো লাগে। আর একটু জাস্ট ওয়েট করবেন না, কারণ ওয়েট করলেই গলে যাবে। গলে সঙ্গে যাবে। সঙ্গে ফ্রিজ থেকে বার করবেন, ক্রিমের তো খাবেন, বাস, আর কিচ্ছু না। খান, গরম শান্তিতে কাটান। এই যে নতুন গরম পড়েছে তো এইরকম একবার এইরকম করে খাবেন, শরবতও মাঝে মাঝে খাবেন যাতে শরীরটা ঠান্ডা হয়। আর থাকে। যতটা পারবেন বাইরে বাইরে কম বেরানোর চেষ্টা বেরাবেন করবেন। না, খাবেন। আর পশু পাখিদের জন্য একটু বাইরে যদি জল টল রাখেন, ওটা খুব ভালো হয়, সে তো। কারণ ওদেরও ওদেরও জল প্রয়োজন। তেষ্টা পায় এখন। খাবার রাখলে তো খুব ভালো হয়, আর জল রাখলেও ভালো হয়। অবশ্যই আপনাদের বাড়ির সামনে একটু করে জল রাখুন। আমার আইসক্রিম গলে যাচ্ছে, হ্যাঁ, তুই খা। তাই আমি আর বেশি ওয়েস্ট করবো না। এখানেও যে আছে হয়তো গলে যাচ্ছে, তাই বাড়ির সবাই খাবে। আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা, আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে কমলা লেবুর কুলফি বলুন, অরেঞ্জ কুলফি বলুন, বা আইসক্রিম বলুন, হ্যাঁ, সেটা যাই বলুন আপনাদের না কেন, ইচ্ছে। হ্যাঁ। অবশ্যই বানান আর খেয়ে ভালোবেসে বলুন দারুণ।